অবশেষে ইতালির ক্লিক ডে সমাপ্ত। অর্থাৎ আপনারা জানেন যে যারা 5 তারিখে ফেব্রুয়ারির 5 তারিখে স্পন্সর আবেদন করেছেন তাদের আবেদন সম্পন্ন, এবং 7 তারিখে যেটা ডোমেস্টিকের ক্লিক ডে ছিল সেটাও সম্পন্ন। তবে এখানে কয়েকটা কথা আছে যেগুলো বলবো যে আসলে ক্লিক ডে তো সমাপ্ত, এখন শুধুমাত্র এগ্রিকালচারের বাকি আছে ক্লিক ডে। তো এখন পর্যন্ত কেউ রিসিভতা পাননি অধিকাংশ ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো ভাবলাম যে অনেকদিন যেহেতু আপনাদেরকে ইতালি সিটি দেখানো হয় না, মূলত এই কারণে আপনাদেরকে সিটি দেখানোর খুব ইচ্ছা হলো যে আপনারা প্রাকৃতিক পরিবেশে একটু উপভোগ করুন। তো যাই হোক, আমি শাকিব খান রকি, স্কাই রুফ ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত। তো ভিডিও শুরু করার আগেই বলে দিই যে আপাতত অনেকে আমি দেখেছি, বিশেষ করে ফেসবুকে বা মেসেঞ্জারে এখন পর্যন্ত কমেন্ট করেন বা ইউটিউবে অনেক ক্ষেত্রে যে ভাইয়া এই মুহূর্তে আবেদন করা যাবে কি না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, একদমই সতর্কতা অবলম্বন করবেন এবং এই মুহূর্তে আপনি কিছুতেই আবেদন করতে পারবেন না। অনেকে হয়তো বা দেখাতে পারে যে স্পেশাল রিকোয়ারমেন্ট দিয়ে আমি আবেদন করে দিতে পারি আপনার জন্য, যেটা সম্পূর্ণ একটা ভুয়া ছাড়া, প্রতারণা ছাড়া কিছু না। তা এই মুহূর্তে যারা বিশেষ করে ইতালি ভিসার জন্য আবেদনের কথা ভাবছেন তারা অবশ্যই আবেদন থেকে দূরে থাকুন, কারণ এখন আর কিছুতেই সম্ভব না। স্পেশাল রিকোয়ারমেন্ট কারোর বাপের সম্পদ না যে চাইলে পারেই পাওয়া যায়। তো যাই হোক, কথায় ফিরে আসা যাক যে আপনারা জানেন যে 5 তারিখে স্পন্সরের ক্লিক ডে অলরেডি শেষ হয়ে গেছে এবং 7 তারিখে ডোমেস্টিক ছিল, সেটাও শেষ। তবে এখন পর্যন্ত কেউ রিসিভতা পায়নি। ইভেন আমি নিজেও অনেক ট্রাই করেছি রিসিভতা পাওয়ার জন্য, আমি ফেসবুকে পর্যন্ত বলেছি যে কেউ রিসিভতা পেয়েছেন কিনা। তো এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি যে ঠিক আছে ভাই আমি রিসিভতা পেয়েছি। এর কারণ আছে, অনেক কিছু অবশ্যই কারণ আছে। আপনারা হয়তো বা অনেক টেনশনে আছেন যে যেহেতু আমি আবেদন করেছি তো সেই ক্ষেত্রে রিসিভতা আমি এখন পর্যন্ত কেন পাইনি। তো এখানে আমি যেগুলো কমন একটা কারণ বলবো, যে আসলে যেগুলো শুনলে পারে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কারণে আপনি এখন পর্যন্ত রিসিভতা পাননি। তো যাই হোক, তার আগে বলে দিই এই মুহূর্তে যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো বিষয় হচ্ছে, রিসিভতা না পাওয়ার প্রধান কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে একটা মালিকের স্পিড আইডি দিয়ে আবেদন করা হয় এবং এই মালিকগুলো কিন্তু একজন লয়ারের সাথে পরামর্শ করে থাকে, যে মালিকের হয়ে লয়ার কাজ করে থাকে। অর্থাৎ আপনার সম্পূর্ণ ফাইল প্রসেসিং বা ক্লিক ডে পর্যন্ত, এমনকি রিসিভতা পর্যন্ত কিন্তু সম্পূর্ণ উকিল দিয়ে করে থাকে। তো এখন এই উকিল আপনারা জানেন যে যেহেতু 5 তারিখে ক্লিক ডে সম্পন্ন হয়েছে স্পন্সরের এবং 7 তারিখে কিন্তু ডোমেস্টিকের, এখন মাঝের শুধুমাত্র গ্যাপ একটা দিনের। এখন আপনারা যদি ভেবে থাকেন যে মালিক যেহেতু উকিল দিয়ে ক্লিক করছে তো আমার রিসিভতা পেয়ে যাব, এটা হচ্ছে আর একটা ভুল কথা। তার কারণ হচ্ছে উকিলের কাছে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের মতো মালিক আছে যাদের কাজ তারা করছে, কারণ এই সমস্ত সাইট নিয়ে কাজ করার উকিলরাও কিন্তু আলাদা থাকে। অর্থাৎ প্রসেসিংয়ের যে ফ্যাক্টগুলো থাকে এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা সাইডের উকিলগুলো করে থাকে। তো এই কারণেই হচ্ছে মূলত উকিলের কাছে রিসিভতা থাকতে পারেও তারা এখন পর্যন্ত বের করতে পারছে না, অর্থাৎ আপনাকে যে হ্যান্ড ওভার করবে সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। অর্থাৎ উকিলের কাছে আপনার মালিকের মতো অনেক মালিক আছে যারা এখন পর্যন্ত সিরিয়াল দিয়ে আছে। তো সম্পূর্ণ সিরিয়াল মেনটেন করতেও কিন্তু কিছুদিন টাইম লাগে। এবং আরেকটা বিষয় ভাবা লাগবে যে যেহেতু মাঝখানে ছিল গ্যাপ একদিনের, যে 7 তারিখ পর্যন্ত, যে 7 তারিখে ডোমেস্টিকের ক্লিক ডে সম্পন্ন, এখন আপনাকে এটাও ভাবতে হবে যে 12 তারিখে কিন্তু এগ্রিকালচারের ক্লিক ডে। অর্থাৎ সব কিছুর মূলে একটা প্রস্তুতি থাকে, যেটার জন্য আসলে আপনি এখন পর্যন্ত কেউ রিসিভতা পায়নি। মেন ফ্যাক্ট হচ্ছে এইটাই, কারণ আমি নিজেও অনেক নিউজ নিয়েছি, আমি ইতালিয়ান মালিকের সঙ্গে কথা বলেছি, সবার কথা একটাই যে অপেক্ষা করা লাগবে। অর্থাৎ এগ্রিকালচার ক্লিক ডে শেষ না হওয়া পর্যন্ত বা তারপরে আরও একদিন দেরিও হইতে পারে, তার পরবর্তীতে আপনারা রিসিভতা পাবেন। তো এবার আসা যাক কয়েকটা পয়েন্টে, যে আপনারা কোন সিটি থেকে আবেদন করছেন সেটা হয়তো বা অনেকেই জানেন না, তাই না? এর কারণ হচ্ছে যে একটা মালিক আপনারা জানেন যে 3 জনের বেশি ক্লিক করতে পারবে না। এটা আপনি আগে থেকেই শুনে আসছেন, কিন্তু আমি কখনোই বলি নাই 3 জনের বেশি আবেদন করতে পারবে না। যেহেতু সরকারের একটা আইন বা রুলস আছে, যে আইনগুলো ফলো করতে কিন্তু আমরা প্রত্যেকে বাধ্য। তবে ক্লিক ডে শেষ না হওয়া পর্যন্ত কোনো মালিক এটা বলতে পারবে না যে আসলেও আমি 3 জনের বেশি আবেদন করতে পেরেছি কিনা। অর্থাৎ এর জন্য কিন্তু আপনাকে রিসিভতা পর্যন্ত অপেক্ষা করা লাগবে, কারণ সংবাদ এক একটা সময়ে এক এক রকম আসে বা আসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বিশেষ করে যারা এখন পর্যন্ত আপনারা ক্লিক ডেতে অংশ নিয়েছেন বা ভবিষ্যতে 12 তারিখে এগ্রিকালচারে ক্লিক ডেতে অংশ নেবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার লোক যদি সঠিক থাকে বা আপনার আপন ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা যাকে আপনি বিলিভ করেন
সেই ব্যক্তি যদি সঠিক থেকে থাকে তাহলে পরে অবশ্যই আপনি 100% রিসিভতা পাবেনই। এবং আমি এই রিসিভতা নিয়েও ভিডিও আপলোড করার জন্য অনেক অনেক আগ্রহ নিয়ে বসে আছি যে অবশ্যই এটা আপনাদেরকে আমি দেখাবো। তো এখন পর্যন্ত যারা রিসিভতা পাননি বা অনেকে এগ্রিকালচারের জন্য আবেদনের অপেক্ষায় আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এইটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। অবশ্যই আপনারা সঠিক সময়ে রিসিভতা পাবেন, কারণ এখন পর্যন্ত আপাতত কেউ রিসিভতা পায়নি। তাই এই মুহূর্তে উকিলের জন্য অপেক্ষা করা লাগবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ব্যস্ততার জন্য ইদানিং আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, তবে খুব দ্রুতই ফিরবো সবার সাথে। থ্যাংক ইউ।